আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দুই ফ্যামিলির পছন্দেই। আমরা কেউ কাউকেই দেখিনি। আমার হাজব্যান্ডও আমাকে দেখেনি, আমিও তাকে দেখিনি। তবে যখনই কথা ফাইনাল হয়ে গেল তখনই একটা কথা ভাবতাম, আল্লাহ তুমি যার সাথেই আমার জোড়া মিলিয়ে রেখেছ সে যেন আমার মনটা বুঝে। যাই হোক, কাউকে কিছু বলার মতো সাহস ছিল না। তবে আমার মামাতো বোনরা মাঝে মাঝে বলে উঠত, তুই কাকে বিয়ে করলি, একবারও দেখার প্রয়োজন মনে করলি না? আমি বললাম না, বাবা মা যেটা ভালো করেছে আমি সেটাই করেছি। যাই হোক, বাসর রাতে তার সাথে আমার প্রথম দেখা। তারপরে দেখলাম মাশাল্লাহ আমার হাজব্যান্ড অনেক সুন্দর, অনেক স্মার্টও ছিল। উনি আমাকে প্রশ্ন করেছিল প্রথম দেখাতেই, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি চুপ করে থাকি। উনি বারবার একটা কথাই বলেছিলেন। তখন আমি তার জবাবে বললাম, বাবা মার পছন্দে বিয়ে করেছি। বলল, তাই নাকি, আমার মতোই? আমি বললাম হ্যাঁ। যাই হোক, অনেক কথা হলো। উনি বলল, আপনি কি কাউকে পছন্দ করতেন? আমি বলতাম না। আমি বলছিলাম যাকে বিয়ে করব তার সাথেই আমার প্রেম হবে। উনি বলল, এতটা ভালো? আমি বললাম, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? তাই না, এ যুগের মেয়েদের বিশ্বাস করা যায় নাকি? আমি চুপ করে বসে রইলাম। যাই হোক, বিয়ের কয়েক মাস যাওয়ার পর থেকে আমি জানতে পারি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওখানে একটা মেয়ের সাথে তার একটা সম্পর্ক চলতেছে। আমি শুনে কোনো মতেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে এই লোকটা এই কাজ করতে পারে। তখন আমি প্রথম শুনে অনেকটা কান্নাকাটি করতাম, কাউকে বলতেও পারতাম না যে আল্লাহ আমার কপালে এটা কেন লেখা ছিল। আমি তো জীবনে কখনো কোনো পাপ কাজ করিনি, তবে আমার কপালে কেন এটা লেখা ছিল। যাই হোক, একদিন ওনাকে আমি জিজ্ঞেস করলাম। উনি বলল, খেয়ে দে কোনো কাজ নেই, এইসব মাথার মধ্যে চিন্তা। যাই হোক, আর কোনো কথার অ্যান্সার দিলাম না। পরে জানতে পারি ওনার সম্পর্কটা অনেকটাই গভীর, সেখানে আমি মাত্র তুচ্ছ। আমার শাশুড়ি আমাকে অনেকটা পছন্দ করতেন, তাই সব কথা চিন্তা করার আগে আমার শাশুড়ির কথা ভাবতাম। উনি বলতেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা থেকে আমার ছেলের অনেক বড় একটা শিক্ষা নিতে হবে, তাই তুমি আমাদের কাছে থাকবে, আমরাই তোমাকে অনেকটা ভালোবাসি। ও আজকে করছে মাথা ঠিক নেই, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, একটা সময় সব ঠিক হয়ে যাবে। আমরা তোমাকে পছন্দ করে এনেছি, তুমি আমাদের কাছেই থাকবে। আর যার সাথে সম্পর্ক হোক না কেন সে কখনো আমাদের বাড়ির এরিয়াতেও আসতে পারবে না। যাই হোক, আমার শাশুড়ির কাছে আমি সব কিছুই শেয়ার করতাম, তবে আমার শাশুড়ি অনেকটাই সাপোর্ট করতেন। তবে একটা সময় ঠিকই আমার শাশুড়ি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেন তার ছেলেটা যেন ঠিক হয়ে যায়। অবশেষে তার ছেলেটা ঠিকই তার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।